نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا জিকিরের সংক্ষিপ্ত পরিচয়। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের বেশি বেশি করে জিকির করো। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও ছেলে মেয়েদের তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, গাফিল না করে দেয়। সূরা মুনাফিক। আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করতে বলছেন এবং আর কি বলছেন, যেন তোমাদের ছেলে মেয়েদেরকে থেকে আল্লাহ যেন জিকিরকে বিরত না রাখে। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো যেন সাধারণ লোকেরা তোমাদেরকে পাগল বলে। তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে, স্মরণ করতে হবে। এভাবে স্মরণ করতে হবে মানুষ জেনে তোমাদেরকে পাগল বলে, এই পরিমাণে জিকির করতে হবে। হাদিস শরীফে আছে, আন আবি মুসা আল-আশারা قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت। হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, তার দৃষ্টান্ত জীবিত এবং মৃত্যুর সমতুল্য। আল্লাহু আকবার। হযরত মুসা আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তার দ্বারা এটা বোঝানো হয়েছে, যে ব্যক্তি জিকির করে না তাহার দিল হচ্ছে মুর্দা, আর যিনি জিকির করে তাহার দিল হচ্ছে জিন্দা, জীবিত। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে না তিনি মৃত্যু সমতুল্য। তাহলে কি করতে হবে? আমাদের বেশি বেশি জিকির করতে হবে। অন্য হাদিসে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আদম সন্তানদের শরীরে একটা গোশতের টুকরা রয়েছে, যখন তা ভালো হয়ে যায় তার সমস্ত শরীর ভালো হয়ে যায়, পক্ষান্তরে যখন ওই গোশতের টুকরা খারাপ হয়ে যায় তার সমস্ত শরীর খারাপ হয়ে যায়। তোমরা শুনে রাখো, সেটি হচ্ছে কলব। সেটি হচ্ছে কি? কলব। আলা ওয়াহিয়াল কলব, সেটি হচ্ছে কলব। অর্থাৎ মানুষের বাম দুধের অল্প একটু নিচে একটা গোশতের টুকরা থাকে, সেটাকে আরবিতে বলা হয় কলব, বাংলায় বলা হয় হৃদয়, আর ইংলিশে বলা হয় হার্ট। এই গোশতের টুকরাটা যার ভালো তাহার সমস্ত মানব দেহটাই ভালো, আর যাহার এই হার্ট বা দিল যার মন্দ তার সমস্ত শরীরটাই কি? মন্দ।
অন্য হাদিসে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে, আল্লাহর বরত্ব, শান, শওকত, মুহাব্বতের উচ্চ শিখরে পৌঁছে যায়, যেন তুমি আল্লাহকে দেখেছো। আর যদি এরূপ খেয়াল করতে না পারো তবে তুমি মনে করবে যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখেছেন। আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করতে হবে আমাদের যেন আমরা আল্লাহকে দেখতেছি, অথবা এটা যদি আমরা না পারি তাহলে এমনভাবে করব যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এছাড়াও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় খেয়াল করবে মাওলা পাক আমার নাক ও কপালের মাঝখানে নিচু জায়গার দিকে তাকিয়ে আছেন। আমি মাওলা পাককে দেখে দেখে ডাকতেছি আর মাওলা পাক আমার ডাকের জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় দিলে দিলে মানে অর্থ খেয়াল করবে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবে আমার কলবে আল্লাহই আছেন, অর্থাৎ আমার কলবে আল্লাহর মুহাব্বত ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলার সময় পূর্বের মতো খেয়াল করবে মাওলা পাক আমার নাক ও কপালের মাঝখানে নিচু জায়গার দিকে চেয়ে আছেন, আমি তাকে দেখে দেখে আল্লাহু আকবার বলে ডাকতেছি এবং মাওলা পাক আমার ডাকের জবাব দিচ্ছেন। মৃত্যুর মুরাকাবা, এখন আমরা পড়ব মৃত্যুর মুরাকাবা। قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। আল্লাহ তাআলা ফরমান প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব তোমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে, কোথাও ভেগে যাওয়া যাবে না। অতঃপর চার জানু হয়ে বসে মউত, কবর, হাসর ও জাহান্নামের কথা স্মরণ করবে। 5 বার দুরূদ শরীফ পাঠ করবে, 5 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরে 15 তাসবিহ সবক আদায় করে শেষে 5 বার দুরূদ শরীফ পড়ে বিনামাজির সাথে মোনাজাত করবে। 5 বার দুরূদ শরীফ পড়ে রোনাজারির সাথে মোনাজাত করবে। তালিমের বিষয় সূরা ফাতিহা সহ সূরা ফিল হতে নাস পর্যন্ত তাসবিহ এবং নামাজের দোয়া মাসালা ইত্যাদি ইমাম সাহেবের নির্ভুল মুখস্থ থাকতে হবে। তালিমের নিয়ম আছে প্রথমে পূর্ব পাঠের পরীক্ষা নিতে হবে, অতঃপর নির্ধারিত সূরা মস্ক করিয়ে দিবেন, অতঃপর নামাজের একটি দোয়া, কয়েকটি মাসআলা দিয়ে একটি তাসবিহের কায়দা মুখস্থ করিয়ে দিবেন। মস্ক ও মুখস্থ করার নিয়ম পদ্ধতি শিক্ষার্থীগণ একবার শুনে যতটুকু মনে রাখতে পারবে ততটুকু পড়া 3 বার করিয়ে পড়িয়ে দিবেন। শিক্ষার্থীগণ সবাই একত্রে কয়েকবার পড়বে, পড়া শুনে সামনের থেকে পূর্বের মতো পড়িয়ে দিবেন। শিক্ষার্থীগণ কয়েকবার পড়ার পর পড়া শুনে পিছনের সবটুকু একত্রে 3 বার পড়িয়ে দিবেন।
কয়েকবার সবাই একত্রে পড়বে, পড়া শুনে পূর্বের মতো সামনের থেকে পড়িয়ে দিবেন। শিক্ষার্থীগণ কয়েকবার পড়বে, পড়া শুনে পিছনের পড়ার সাথে মিলিয়ে 3 বার পড়িয়ে দিবেন। এভাবে সামনে চলতে থাকবে। মুখস্থ করার এটাই সুন্দর পদ্ধতি। তিশতিয়া সাবরিয়া তরিকার 5 ঔষধের বিবরণ। চরমনাইয়ের মরহুম পীর আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাবসমূহের তিশতিয়া সাবরিয়া তরিকার প্রথম সবকখানা লিখে সবাইকে খেয়ালের সাথে দৈনিক দুবেলা যথা নিয়মে আদায় করার ইজাজত দিয়ে গেছেন। তার ইন্তেকালের পর তার সুযোগ্য সাহেবজাদা ও খলিফা আলহাজ মোহাম্মদ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমনাই তার মুরিদগণকে একই নিয়মে প্রথম সবকখানা আদায় করার নির্দেশ দিতেন। হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর তার সুযোগ্য সাহেবজাদা ও খলিফা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ও তার মুরিদগণকে একই নিয়মে প্রথম সবকখানা আদায় করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো পুরুষ ও মহিলা ভক্তি সহকারে নিয়ম মাফিক সবক আদায় করে তবে আল্লাহর ফজলে তার দিল আখিরাতের দিকে ঝুঁকে যাবে এবং এ তরিকার যত আউলিয়া কেরাম ইহকাল ত্যাগ করেছেন তাদের রুহানি দোয়া পাবেন। আমলকারীগণ কাল কিয়ামতের দিন তাদের সাথী হয়ে বেহেশতবাসী হওয়ার আশা রাখবেন। 1 নম্বর ঔষধ, সকাল বিকাল দুবেলা জিকির করা। 1 নম্বর ঔষধ হচ্ছে সকাল বিকাল দুবেলা জিকির করা। প্রতিদিন মাগরিবের ফরজ সুন্নত আদায় করে 2 রাকাত করে 6 রাকাত তাওবির নামাজ পড়বেন এবং যে কোনো সূরা ধারা পড়তে পারবেন। সুন্নত বা নফল উভয় রকম নিয়ত করা দুরস্ত আছে। সবক আদায় আরম্ভ করার প্রথম দিনের জন্য 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবেন। নিয়ত করবেন 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে আলহামদু পড়ার সূরা ইখলাস 3 বার পড়লে ভালো হয়। সালাম ফিরিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে সূরা ফাতিহা পড়বেন। ইনশাআল্লাহ 70 দোয়া কবুল হবে। হ্যাঁ লইয়েছে, তা ছাত্র গাইতে সময় লাগবে। জলিল ভাই আইছে? মোনাজাতের মধ্যে নিজের জীবনের যেসব গুনাহের কাজ করেছেন যতদূর মনে পড়ে মাবুদকে হাজির নাজির জেনে অনুনয় বিনয় সহকারে তার কাছে মাপ চাইবেন। বলবেন, ওগো মাবুদ, আমার মতো বহু মানুষ এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। তাদের অনেকেই হক্কানি কোনো পীরের হাতে মুরিদ হয়ে কবরে যাওয়ার সৌভাগ্য হয়নি। আপনি যখন আমার নসিব ভালো করেছেন, আমাকে এ তরিকার আখিরি মুশাহাদার সবক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এ জাতীয় মোনাজাত দিয়ে কিবলামুখী হয়ে পুরুষগণ 4 জানু অর্থাৎ আসন করে বসে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙ্গুল ধারা বাম পায়ের হাঁটুর নিচে মোটা কিমিয়াস রগটা চেপে ধরতে বসতে চেষ্টা করবেন। এতে জিকিরের 70 তাসির হবে। মেয়লগণ উপরে বর্ণিত নিয়মে নামাজ আদায় করে নামাজের কায়দায় অথবা যেভাবে বসতে আরাম হয় সেভাবে বসবেন। অতঃপর 2 চোখ বন্ধ করে নিজের মওয়াতের কথা খাস করে
কবরে কি অবস্থা হবে সে সম্পর্কে একটু মুরাকাবা করবেন। তারপর মোহাব্বতের সাথে 5 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পাঠ করার সময় দিলে দিলে খেয়াল করবেন আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দুরূদ শরীফ পাঠাচ্ছি। কই যাইবেন? যাইবেন? তা গুল্লা তো দেওয়াই লাগে। হ্যাঁ যাওয়া লাগে না হলে। আল্লাহ আল্লাহ। মালিক হুজুর থাকলে আমি না গুটি ফুটে আইতে মানে না না তো একলা না মাদ্রাসা এখন। হ্যাঁ তাই